দেখেন হাদির কপাল কি, দেখেন এক জুমায় অসুস্থ, আরেক জুমায় চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটা সরল সহজ ছেলে, আমি দেখিনি তাকে কোনোদিন। 93 সালে জন্ম, চলে গেল। যা কথা বলে গেছে আল্লাহ যেন তার কথাগুলোতে বরকত দিয়ে দেয়। এখন সারা দেশের মানুষ হাদির জন্য দোয়া করছে, কি করে নাই? কি দোয়া হচ্ছে সারা দেশে। আর হাসিনার জন্য কয়জন দোয়া করতেছে? কন ও তো নিজেও নিজের জন্য দোয়া ভুলে গেছে। প্লেনে যখন উঠছে বিপদে পড়বে দোয়া ইনুস, এরপরে দেখে যে হায় হায় এটি তো আমার স্যারে বয়ে রয়েছে। এটাও শেষ। বোন তোরা আমি তোরে আরেকটা জিনিস শিখা দে, তুই আয়াতুল কুরসি বেশি পড়বি আর মাপ চাইবি আল্লাহর কাছে। কিন্তু এত মানুষকে মারছস যে ওদের পা ধরে ধরে মাপ চাওয়া ছাড়া তোর উপায়। আমাদের দেশে দেখেন যত ছাগলামি আইন সব দেশে করে আছে। ক্ষমা করে প্রেসিডেন্ট, ওই শালাকে ক্ষমা করা। ছেলে গেছে আমার, আমি ক্ষমা করব, ঠিক না ঠিক? ওই প্রেসিডেন্টকে ক্ষমা করা, ওর তো কিছু যায় নেই। প্রেসিডেন্ট সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করবে। এখনকার যেটা প্রেসিডেন্ট, এটা তো চোর, এটা ডাকাত, ব্যাংক ডাকাতির সাথে এটার সম্পর্ক, ঠিক না ঠিক? কিভাবে ক্ষমা করবে? ক্ষমা করতে হবে আপন ভাই অথবা আপন বোন অথবা পিতা এবং মাতা, এরা করবে ক্ষমা। এরা যদি ক্ষমা না করে আপনি রক্তমূল্য দেবেন। আর রক্তমূল্য আমাদের দেশে লামসাম একটা দিয়ে দেয়। ঠাকুরগাঁয়ে মারা গেছে 27 জন জেলে, নৌকাডুবি হয়ে মারা গেল, হাসিনা 1 টাকাও দেয় নাই। বাংলাদেশের একজন ফেরিওয়ালা আছে, এই বেটা ব্যাগ কেন টিয়া দেয়, কি নাম জানি এটা, সবাই মুখস্থ করে দিছে। তুই চিনিস কেমনে বেটা? এই শফিকে নিয়ে সেখানে 27 লাখ টাকা দিয়ে আসছে। কাদের টাকা? গরিবেরা 1 টাকা 2 টাকা কইরা জামাতেরে দেয় না? কথা কন্যাকা জামাতেরে দেয় খুশি হইয়া। আর এখন অনেকে কয় জামাতও চাঁদা উড়ায়, এটার নাম হলেও বাইতুল মাল। এ আনত, জামাত চাঁদা উড়ায় না, জামাত আপনার হাতে দিবে, আপনি দয়া করে দিলে দিলেন, না দিলে কোনো দাবি। এটা হলো এয়ানত, এটার নাম কি? এয়ানত। আর চাঁদা করি যেটা নেন, অটোওয়ালা অটো চালে টিয়া দে হিগা কয় এবার টিয়া উঠে না, যা উঠছে সেটা দে, টিয়াই নাই, দুগা বিড়ি হলো দিয়ে যায়। এটা হলো চাঁদাবাজি, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল পুলিশ। বিগত 17 বছরে সবচেয়ে বেশি চাঁদাবাজি করেছে পুলিশের বাচ্চারা। এই জন্য ঝাড়ুর পিঠাও খেয়েছে যত বড় চাঁদাবাজ একটা বাংলাদেশে। কারণ ওরা যাদের জন্য চাঁদাবাজি করত ওরাও ভাগছে, পুলিশও ভাগছে। হারাম আছে যেখানে আরাম নাই সেখানে। আপনি যদি কারো চোখের পানি ফেলেন, আপনার চোখের পানি ফেলাবে কে? আপনি যদি কাউকে খুন করেন, আপনাকে খুনের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ বলছেন কোন খুনিকে আমি ছেড়ে দেব না। কোন খুনি সাধারণভাবে বাঁচতে পারবে? যারা খুন করে এদের সাথে কথা বলে দেখবেন, এরা হয় নেশায় থাকে, না হয় কোনো অপরাধের ভিতরে ডুবে থাকে। যখনই একা থাকে তার সামনে ওই ছেলেটা ঘুরতে থাকে, ওই ছেলেটা শুধু তার সামনে ঘুরে হাদি। এখন ওই যে শয়তানটা খুন করে গেল, তার চোখের সামনে কি ঘুরতেছে? হাদি, হাদি, হাদি। স্বপ্নে হাদি, জীবদ্দশায় হাদি। আর হাসিনার চোখের সামনে 1400 শিশু ঘুরতেছে প্রতিদিন, ঠিক না বেটি? 5ই আগস্টে 1400 শিশুকে মেরেছে 4ই আগস্ট। একদিনে 1400, তাও এটার সংখ্যা আরো বাড়বে, কমবে না। আর গত 17 বছরে কত হাজার মেরেছে তার কোনো হিসাব নাই। কুমিল্লাতে কাউকে মারে নেই, মারছে দেবিদ্বারে মারছে। কয়জন? হ্যাঁ, আল্লাহ আমাদের যারা শহীদ হয়েছে এদেরকে আপনি শহীদ হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সূরা ইউনূসটা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম র। রাসূলের কাছে এক লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সূরা শিখিয়ে দেন। রাসূল বলছেন যে সূরাগুলো আলিফ লাম রা দিয়ে শুরু হয়েছে এরকম 3টা সূরা তুমি পড়ো। তিনি বললেন আমার বয়স হয়ে গেছে 1,
2 নাম্বার আমার অন্তর শক্ত হয়ে গেছে, 3 নাম্বার আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, আমি এত শক্ত সূরা পড়তে পারবো না। রাসূল বললেন তাহলে যেই সূরাগুলো শুরু হয়েছে হামিম দিয়ে এরকম 3টা সূরা পড়ো। তিনি বললেন একই কথা, আমার বয়স হয়ে গেছে, জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে, হৃদয়টা শক্ত, আমি 3টা সূরা পড়তে পারবো না। এরপরে বললেন তাহলে যেগুলো সূরাতুল মুসাব্বিহাত, সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে 5টা সূরা শুরু হয়েছে এখান থেকে তুমি 3টা পড়ো। তিনি বললেন সেটাও আমি পারবো। ইসলাম কত সহজ! আলহামদুলিল্লাহ কইবেন না? আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন হুজুর এমন একটা সূরা শিখিয়ে দেন যেটার ভিতরে দুনিয়ার কথাও আছে, আখিরাতের কথাও আছে। রাসূল বলেন এরকম জামে সূরা হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরাটা হলো সূরা ফাতিহার মতো। দুটি বর্ণনা রাসূল দিলেন, একবার বলেন এটা কোরআনের 1/4 আরেকবার বলেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? যেমন সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক। যাদের পকেটে টাকা নাই সূরা জিলজাল পড়বেন, টাকা দিবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এক সাহাবী আসছেন রাসূলের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার রোজা ভেঙে ফেলছি। রোজা কি হয়েছে? ভেঙে ফেলছি। রাসূল বললেন কাফারা দাও। কয় শরীর খুব খারাপ, কাফারা দেওয়ার কোনো শক্তি? কয় তাহলে সদকা দাও। কয় কিচ্ছু নাই, কি দিয়ে সদকা দেবো? এর মধ্যে মসজিদে নববীর ভিতরে এক লোক কিছু খেজুর নিয়ে আসছে প্যাকেটের ভিতরে। রাসূল বলেন ওই গরিব লোকটা কোথায়? এই খেজুর নিয়ে যাও, গরিব মানুষকে বিলি করে দাও। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আমার চেয়ে গরিব কেউ নাই। রাসূল কয় এই খেজুর লই তুই বেগুন খাইয়ালা। আপনার হাসলেন না? রাসূল হাসা দিছে। মানে কত ইসলাম কত মানবিক! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলামের চেয়ে এত দরদি আর কোন ধর্ম হতে পারে? রাসূল হেসে দিয়েছেন, যাও তুমি খেয়ে ফেলো। এরকম আরেক মহিলা সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি বিয়ে করেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, রাসূলের সে লজ্জাশীল আর কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন। মহিলা আবার বলছেন জাওয়াজনি, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। আবার বললেন আমাকে বিয়ে করেন। এক সাহাবী পাশ থেকে এসে বলে হুজুর আপনি না করলে আন লগে। কি খুশি হয়েছে দেখছেন? হা হা, কত ইজি মানুষ, ইজি গোয়িং। সব নবীরা ইজি গোয়িং ছিলেন, মানুষকে সহজে আপন করে নিতেন। আর আমাদের তো অনেক হুজুর, আমি বড় হুজুর আছে না, পোলাপানে হাত দেয় সারা। তুই আজকে বক্তা, কালকে তক্তা হয়ে যেতে পারস। খবরদার, সামান্য অহংকারের জন্য শরীরে না ঢুকে। এক জায়গা ঢুকলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না হুজুর আমি গরিব মানুষ। আমি কি গরিব মানুষ? আরেকজন গরিব মানুষ এসেছেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিয়ে করো, তুমি পয়সাওয়ালা হয়ে যাবা। সাহাবী বলছেন হুজুর এমনি নিজেই খাইতে পায় না, আরেক বেড়িরে খাওয়ামো কি? রাসূল বলছেন হাল আলাইসা আনদাকা সূরাতুল জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে নাকি? তিনি বলছেন আছে। তোমার কাছে কি সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। সুবহানাল্লাহ বললেন না? এই 4টা সূরা পড়লে দরিদ্রতা দূর করে দিবেন কে? আল্লাহ। আলিফ লাম রা, এই শব্দগুলো আল্লাহ লাগিয়েছেন, এটা অন্য কোনো কিতাবে পাওয়া যায় না। আল্লাহ বলছেন এগুলোর অর্থ কে জানেন? লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে পড়লেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা, এই 3টা অক্ষর পড়লে 30টা নেকি হবে, গুনাহ মাফ হবে, 30টা মর্যাদা বেড়ে যাবে। পড়েন আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, আলিফ লাম রা। এখন 90টা নেকি হলো কয়টা?
90টা নেকি, 90টা গুনাহ বেরিয়ে গেল, 90টা মর্যাদা বাড়ায়া দিবেন কে? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা হলো ওই কিতাব যেটা বিজ্ঞানময় কিতাব। কি কিতাব? বিজ্ঞানে ভরা কিতাব হাকিম। এটার ভিতরে সব হিকমতের কথা, কোনো বাজে কথা নাই। ঠিক না? ঠিক। মানুষের কথায় কথায় কয় মহাভারত অশুদ্ধ হবে। এটা শুদ্ধ ছিল কবে? মহাভারতটা শুদ্ধ ছিল কবে? আগে থেকেই অশুদ্ধ। দেখছেন নি হুজুর কিভাবে কথা ঢুকাই দিছে? বড় বড় কোন জিনিস দেখলে আমরা বলি বড় ছাগল দেখি, বলি কি ছাগল? রাম ছাগল। তো এটা রামে পাইল থেকে? কি সতর্কতার সাথে আমাদের ভিতরে এগুলো হিন্দুয়ানি জিনিস ঢুকিয়ে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তো পুরোটাই গিলে খেয়েছে। দেখেন, জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া আর থানার নাম হলো নবীনগর। কি শয়তানে ঢুকেছে দেখেন। তো ব্রাহ্মণের পেটে কি নবী থাকে নাকি? আমি সেটার নাম রাসূল বাড়িয়া কর, তাহলে নবীনগরটা শুদ্ধ। ঠিক না? ঠিক। সব রাসূলরা নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন, কিন্তু সব নবীরা রাসূল না। এই জন্য ওটার নাম হলো রাসূল বাড়িয়া। কি বাড়িয়া? রাসূল বাড়িয়া হোক। আল্লাহ আমাদের কথাগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কোরআন কেমন বিজ্ঞানময়! রাসূল বলছেন সাল্লাল্লাহু, মাছি যদি তোমার পানির ভিতরে পড়ে, মাছিটাকে ডুবায়া দাও। 1500 বছর আগে বলেছেন। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির 2টা ডানা, বাম ডানা আর ডান ডানা। বাম ডানাতে থাকে রোগ, ডান ডানাতে থাকে ওই রোগের ঔষধ। যখন চুবিয়ে দিবেন পানিটা বিশুদ্ধ হয়ে যায়। রাসূল বলেছেন লা তানফুক ফিল মা। 1500 বছর আগের হাদিস। পানিতে তোমরা ফু দিও না। যারা চা খান ফু দিয়ে ডেঞ্জারাস, হাদিস বিরোধী। আজকের মেডিকেল সায়েন্স বলছে যখনই আপনি পানিতে ফু দিবেন কার্বন ডাইঅক্সাইড মিলে পানিটা বিষ হয়ে যেতে পারে। এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। এই জন্য পানিতে ফু দেয়া কি? চা গরম হলে কি করেন? ফু দেন। নিষেধ। লা তানফুক ফিল মা। রাসূল বলছেন বসে খাও। এখন মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খেলে কিডনি, হার্ট, লিভার সব নষ্ট হয়। এই জন্য কি করে খাও? বসে খাও। পানি তো বসে না খেলে যে কোনো সময় কিডনি বিকল হয়ে যেতে পারে, ডাইরেক্ট গিয়ে কিডনিতে ধাক্কা মারে। যা বলেছেন সব বিজ্ঞান। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। প্রতি নামাজে একটা দোয়া আমরা ফাইনালি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর প্রশংসা করি 3 বার। কয়বার? 3 বার। আর রহমানির রহিম কার প্রশংসা? মালিক ইয়াউমিদ্দিন কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল। 3টা প্রশংসা করি। কয়টা? আল্লাহ কয় এত প্রশংসা কেন? আমরা বলি আল্লাহ আপনি শিখিয়ে দিয়েছেন, আপনার শেখানো কথা বলি। আমরা যখন প্রশংসা করি আমাদেরকে নিয়ে অহংকার করেন কে? আল্লাহ বলেন ও ফেরেশতারা, তোরা না বলেছি এদেরকে সৃষ্টি করো না? তাকিয়ে দেখ, সৃষ্টি করলাম, যন্ত্রণা দিলাম, ছেলে মেয়ে দিলাম, মারামারি দিলাম, কাটাকাটি দিলাম, এদের অভাব দিলাম, রোগ দিলাম, শোক দিলাম। তারপরেও যখন আমার নামে ডাকা হয় হাত বেঁধে আমার প্রশংসা শুরু করে দেয়। যখনই আজান হয় কোথায় যাই আমরা? কোথায় যাই? হাজার যন্ত্রণা মাথায়। ঠিক না? ঠিক। আস্তে করে হাত পাতে বেঁধেই আমরা পড়া শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলছেন যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য কিয়ামতের মিজান ভর্তি করে সওয়াব দিয়ে দেয় কে? আজকের বিজ্ঞান বলছে যারা গ্রেটফুল হয়, যারা শুকরিয়া আদায় করে, তাদের সব যন্ত্রণা দূর করে দেন কে? আল্লাহ দূর করে দেন। এজন্য মুসলমানদের কোনো বড় যন্ত্রণা থাকে না। খুব আনরেস্ট পিপল। কি সমস্যা তোমার? এই বসলে বসো, আর নইলে চলে যাও। সামনে লাঠি রাখবা, লাঠি লাঠি আর তলোয়ার লয়েছে, তলোয়ার। এখন তো লাঠির যুগ নাই। রাসূল এখন খুতবা দিতে হলে AK-47 নিয়ে বসতেন।
এখন তো লাঠির যুগ না, কিসের যুগ? AK-47 রকেট লঞ্চার সামনে আসতেছে ইনশাল্লাহ। মুসলমান মারবি, আমরা অস্ত্র নিলে হিন্দুরা, ইসলাম বিরোধীরা ভাগার জায়গা পাবে না, ঠিক না? ঠিক। তবে হিন্দুদের মধ্যে যারা আমাদের সাথে মিলে ঝুলে আছে তাদের উপর কোনো অত্যাচার হবে না। বিগত 1 বছর তার প্রমাণ, একটা হিন্দুর উপর বাংলাদেশে কোনো আক্রমণ হয়নি, বরং জামাত ইসলামের লোকেরা মন্দিরে গিয়ে বদনামি কামাইছে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কিন্তু হিন্দুদের মন্দিরে কাউকে আক্রমণ করতে দেয়নি। এখন বহু মোল্লা জামাতের বিরুদ্ধে ফতুয়া হাঁকায়, দেখেন না? জামাত কেন গেছে সেটা চিন্তা করলে না মূর্খ? কারণ আওয়ামী লীগের লোকেরা হিন্দুদেরকে দিয়ে তাদের মন্দিরে আগুন জ্বালিয়েছে, ঠিক না? ঠিক। সেটা ধরেছে কে? কে ধরেছে? এই যে আপনাদের কুমিল্লাতে ওরাই মন্দির পুড়িয়েছে, ওরা মন্দির পুড়িয়ে দিনদারদেরকে মামলা দিয়েছে, ঠিক না? ঠিক। কত মামলায় বাড়ি ছাড়া হয়েছে দিনদারেরা। ওরা ছিল আসল ফিতনাবাজ, আসল মুফসিদ। আল্লাহ আমাদেরকে ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বলছেন না কানা লিন্নাসি আজাবা, তোমাদের জন্য অবাক করা জিনিস, তোমাদের মধ্য থেকে একজনকে আমি নবী বানিয়েছি, এতে তোমরা অবাক হয়ে গেছো। আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনদিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম ওয়া ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কি কথা! রাসূল যখন নবী হলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা তারা বলল তোমার মতো একটা এতিম কেন নবী হলো? আরো আস্তে কর নাউজুবিল্লাহ। 40 বছর রাসূল তাদের মধ্যে ছিলেন, ঠিক না? ঠিক। রাসূলকে তারা উপাধি দিয়েছে আল আমিন। কি উপাধি দিয়েছে? জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই, কাউকে কোনোদিন গালি দেন নাই, কারো সাথে চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নাই, কোনো শিশুর উপর আক্রমণ করেন নাই, নারী তো দূরের কথা, বরং নারীদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন রাহমাতাল লিল। তিনি বলেছেন বিধবাকে যে বিয়ে করবে সবচেয়ে বেশি বরকত সে পেয়ে যাবে। রাসূলের প্রথম বউ কি ছিল? একজন বিধবা। কি তার টাইটেল? তিনি ছিলেন তহেরা। কি ছিলেন? তহেরা। তার মতো পবিত্র মক্কার জমিনে আর কেউ ছিল না। ওই সময় তার উপাধি ছিল মোস্ট পিউরেস্ট ওয়ান। তহের মানে হলো যে নিজেও পাক, অন্য কেউ পাক করে দেয়। জান্নাতে আমরা পবিত্র পানি খাবো, সেই পানির নাম হলো আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই পানি নিজেও পাক, যে খাবে তাকেও কি করে দেয়? পাক করে দেয়। আমার মা ছিলেন তহেরা। সেই খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, মানুষকে সতর্ক করলেন। আল্লাহ বললেন আনদিরিন নাস, মানুষকে সতর্ক করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই মাহফিলগুলো সতর্কতার মাহফিল, ঠিক না? ঠিক। এত কষ্ট করে ছেলেরা মাহফিল করে, পোস্টার করে, অনেক কষ্ট করে ছেলেরা। কেন? যাতে মানুষ এসে শুনতে পারে কোন কাজে জান্নাত, কোন কাজে জাহান্নাম, কোন কাজ করা যাবে না, কোন কাজ করতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব প্রথম দাওয়াত পেলেন, হেরা গুহায় দাওয়াত পেলে ঘরে চলে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী আখাফু আলা হায়াতি। বুখারীর বর্ণনা, আমি আমার জীবনের উপর ভয় করছি। মাথার কাছে বসলেন জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজা। বসে বললেন আপনি কোনোদিন কোনো এতিমকে ফেলে দেন নাই, কোনো অনাথকে আপনি ফিরিয়ে দেন নাই, বিধবাকে আপনি আশ্রয় দেন, আল্লাহ কোনো বিপদ আপনাকে দেবে না। কি করতে হবে বলেন? মা খাদিজা বললেন কি করতে হবে বলেন? বলছে খাদিজা, তহেরা আমার উপর ওহী এসেছে, আমার কাছে একজন ফেরেশতা এসেছে, এসে বলেছে পড়ার জন্য। কিসের জন্য? আজকে আমরা শপথ নেব কোনো ছেলে মেয়েকে কোরআনের বাহিরে পড়াবো না। রাজি আছেন না? নাই? কি পড়াচ্ছেন এখন? স্কুল, স্কুলগুলো বন্ধ করে দাও। ইউনুস তো অথর্ব, কোনো কাজের না, এটা গায়ও না, বলদও না। দিনে দ্বীপ্রহরে মেরে যায়, ওই শয়তানকে পার করলি কেমনে? কোথায় তোদের ডিজিএফআই, কোথায় এনএসআই, কোথায় এসবিডিবি, ঠিক না? ঠিক। যত শয়তানি শুধু আমাদেরকে ধরার ব্যাপারে। খুব হামাহামি করেছো, ভারতের সহযোগিতায় ওই খুনি ভারতে চলে গেছে, ঠিক না? ঠিক। সে হত্যার পরে অন্তত 8 ঘন্টা দেশে ছিল।
হত্যা করে দেখছেন তো, খুব কাছ থেকে গুলি করেছে, ওর সাথেই ছিল। হাদির ভুল ছিল এরকম একটা পান্ডাকে তার সাথে রাখা, কিন্তু সরল মানুষ, সে বলছে আমি তওবাতিল্লাহ করে আসছি, আমি আপনার সাথে থাকব। থেকে কাছ থেকে গুলি করলো, 3টা পিস্তল নিয়ে বাপের হাতে জমা দিল, বোনের বাসায় গিয়ে ঘুমালো, তারপরে সেখান থেকে আপনাদের আখাউড়া দিয়ে সে পার হলো। সব দিবালকের মতো স্পষ্ট, ধরতে পারলা না কেন? তোমরা তাদেরই লোক। গত কয়েক মাস আগে সে 17 লক্ষ টাকা চাঁদাবাজি করে ধরা পড়েছে, ঠিক না? ঠিক। তার সাথে পান্ডাগুলো এখনো জেলে, তারা ছাড়লা কেন? তাকে যে জজ ছেড়েছে ওই শয়তানটাকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকাও, আর না পারলে ছেলেদের হাতে ছেড়ে দাও, এই পোলাপানের হাতে ছেড়ে দাও, ঠিক না? ঠিক। পোলাপান কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, কি সুন্দর পরিষ্কার। আর পুলিশেরা কি আরে জাম লাগিতে আপনাদের এখানে, এই যে ক্যান্টনমেন্ট থেকে আসার সময় 45 ঘন্টা দাঁড়ায় রয়েছে, অজ্ঞা পুলিশও নাই, 2 অজ্ঞা আছে, কোনা যায় শুধু, কত দিবি ক? অথর্ব, বাচ্চাদের হাতে ছেড়ে দাও, এরা তরুণ, এরা দীপ্ত, এরা প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক না? ঠিক। কোনো অগোছালো জিনিস যুবকেরা সহ্য করে না, এরা সমুদ্রের গতিকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে আপনি কবুল করেন। সবচেয়ে ব্রেইনি বাচ্চারা কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ব্রেইনি বাচ্চা বলেন? ইস, কি সুন্দর করে কইছে তুমি। ঠিক আছে, একসাথে এত সচিব কোন জেলাতে? হুজুর শুনতেছেন নি? কুমিল্লা। হ্যাঁ, হাসিনার কি ছিল? ভয় ছিল কুমিল্লা। আল্লাহ কুমিল্লাকে আপনি কবুল করেন, কুমিল্লার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। এই তুমি উডোকা হুজুর, জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায়? আপনাদের এই গোমতীর কথা নজরুলের কবিতায় আছে না নাই? গোমতীর তীরে পাতার কুটিরে আজো সে পথ চাহে, সাঁঝে মধুর বাঁশরি বাজে, গোথলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। নজরুলের জীবনে যদি নার্গিস না আসতো, কুমিল্লার এত প্রেমের গান নজরুল উপহার দিতে পারত। যেদিকে কলম ধরেছেন শোনা হয়েছে, কি হয়েছে? শোনা হয়েছে। নজরুল হিন্দুদের ভজন লিখেছেন, যেটা ঠাকুরাও লিখতে পারে নাই। ব্রজবতী খেলে হরি, নজরুল হিন্দুদের ভজন। আবার যখন ইসলামের পক্ষে লিখলেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, ভয় আছে নাকি? আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, সুবহানাল্লাহ। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলমান। সূরা ফুসসিলাতের 29 নম্বর আয়াত ঢুকিয়ে দিয়েছেন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? কার দিকে? আল্লাহর দিকে। আর নিজে আমলে সলে করে আর পরিচয় দেয়, আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। তেজ নাই পোলাপান আছে? জোরে বলো তাকবীর। হয়েছে না? আর না করলে হইব কেন? আল্লাহ কবুল করুক।
সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। রক্ত বিফলে যাবে না, হাদির রক্ত বিফলে যাবে না। কুমিল্লার বহু মেয়ের রক্ত আছে পথে ঘাটে, ঠিক না বেটি? বহু ছেলের রক্ত আছে না নাই? এগুলো কখনো বৃথা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার 12 হাফেজ, কয় হাফেজ? 12 হাফেজকে গুলি করে খুন করেছিল এর আগে যখন এসেছে 98-তে। মনে আছেন আপনাদের? কিচ্ছু মনে নাই, ঘোরার দিন সব ভুলে যান আপনারা। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে পর্যন্ত এরা ছাড়ে নাই, ঠিক না ঠিক? কোন আলেমের প্রতিশোধ নিবেন কে? যে কোনো অপরাধের প্রতিশোধ নেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। অতএব চিন্তা করার কোনো দরকার নাই, শুধু ঈমানটা মজবুত করেন, রাসূলের উপর ঈমান আনবো। কারণ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন দুটি কাজের জন্য। কয়টি? আনজিরিন নাস ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, মানুষকে সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? সূরা সাফফাতের 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। মানুষের সবচেয়ে নিকটাত্মীয় হলো তার বিবি। তার কি? বিবি। এজন্য বিবিকে প্রথম শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ঈমান আনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। তার মধ্যে তার চেয়ে জ্ঞানী কোন মহিলা আরবে ছিল না। নান, কোন মহিলা তার মতো জ্ঞানী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা যদি না যেত জীবনেও আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আজকে যারা বহু বিবাহ নিয়ে খুব নাচানাচি করতেছ, আছে না কিছু হুজুর মুজুর, এক বিবিরই হক আদায় করতে পারোস না, আরেকটা করস কেন? একটা রাখো কোথায় চট্টগ্রাম, আরেকটা লয়ে ঢাকা কুতুর কুতুর করো, লজ্জা লাগে না বেয়াদব? আল্লাহ বলছেন সূরা নিসা 3 নম্বর আয়াতে ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।